পে স্কেলের গেজেট নিয়ে সুখবর এবং সেপ্টেম্বরে নতুন বেতন পেতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠতেছে পে স্কেল এবং জানা গেল গেজেটের সময় প্রকাশের তারিখ। তো সেটা হচ্ছে যে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে, সব জটিলতা দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গেজেট জারি করতে পারে সরকার। তো এমনটি আভাস পাওয়া গিয়েছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসলে গেজেট জারি করতে যাচ্ছে সরকার। এই লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলতেছে। তো জানা গেছে বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা, জুডিশিয়াল সার্ভিসেস বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রিসভা অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। তবে নতুন পে স্কেল কার্যকর ধরা হবে চলতি বছরের 1 জুলাই থেকে, অর্থাৎ সে অক্টোবর মাসেই পে স্কেলটা পেতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সরকার আসলে এটা ইচ্ছা করেই দেরি করেছে, কারণ এখানে কিছু আর্থিক সমস্যা রয়েছে, বড় একটা টাকার অ্যামাউন্ট এখানে প্রয়োজন রয়েছে এবং এটা সরকার পে স্কেল যে চূড়ান্ত ঘোষণা করতে যাচ্ছে সেটা সকল মহল থেকে, অর্থ উপদেষ্টা, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর যে অর্থনৈতিক যে সচিব আছেন, সকলেই পজিটিভ কথাবার্তাই বলেছেন এবং বিভিন্ন সাংগঠনিক যে নেতারা রয়েছেন, কর্মচারী কল্যাণ সমিতির যে সকল নেতারা, তারা অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তাদের সাথে দেখা করেছেন, কথা বলেছেন। তারাও একই কথা বলেছে যে খুব শিগগিরই পে স্কেলটা হচ্ছে। সরকার একটু দেরি করতেছে কারণ এখানে সরকারের একটা ভালো একটা অ্যামাউন্টের টাকা এখানে প্রয়োজন হবে, সেই টাকার একটা জোগাড় তো করতে হবে। তো সেটার জন্য সরকার আসলে বিভিন্ন তাল বাহানা করেই হোক বা ইচ্ছা করেই হোক একটু দেরি করতেছে। তবে সমস্যা নাই, সরকারি কর্মকর্তা কর্মচারীরা 1 জুলাই থেকেই এই পে স্কেল কার্যকর ধরা হবে এবং সেখান থেকে মূলত তাদের বেতন বলেন এবং যে এরিয়া বিল, একটা ভালো অ্যামাউন্টের একটা এরিয়া বিল বা বকেয়া বিল, সেই বিলটা আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একবারই পাবে। তো সেটার জন্যই সরকার আসলে মূলত কাজ করতেছে এবং সব পরিকল্পনা যদি ঠিকঠাক থাকে তো সেপ্টেম্বর মাসেই মূলত গেজেটটা প্রকাশ হবে এবং সেপ্টেম্বর মাসেই মন্ত্রিসভার বৈঠকে এই পে স্কেলের বিষয়টা উঠবে, সেখানে আলাপ আলোচনা হবে। তবে এখানে যে বিষয়গুলো, জুডিশিয়াল সার্ভিসেস কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো যেহেতু সম্পূর্ণ আলাদা, তো সেই বিষয়টা এখানে আলাপ আলোচনা হয়েছে, সেটা কিভাবে সমন্বয় করা হবে বেসামরিক প্রশাসনের বেতন কাঠামোর সাথে, সেটা নিয়ে মূলত একটা জটিলতা ছিল। তবে সব প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, এখন কাজ শুরু হয়ে গিয়েছে গেজেটের জন্য। তো আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় যাবে এমনটি ইঙ্গিত দিয়েছেন। চলতি বছরের মধ্যেই পে স্কেলের বেতন কাঠামো কার্যকর হবে বলে তিনিও এটা নিশ্চিত করেছেন। মঙ্গলবার অর্থ বিভাগের সূত্র গণমাধ্যমকে জানায় অর্থমন্ত্রী হয়তো কিছুটা সময় রেখে এমন ঘোষণা দিয়েছেন, তবে সরকার ও সংশ্লিষ্টরা যেভাবে এগোচ্ছে তাতে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশ হতে পারে। সব সূত্রই একই কথা বলতেছে যে সেপ্টেম্বরেই মূলত গেজেটটা প্রকাশ হবে। আগস্টের আজকে 26 তারিখ সরকারি ছুটির দিন ছিল এবং আগামী কালকে হচ্ছে বৃহস্পতিবার, তারপরে শুক্র শনি এবং এই মাসটা আসলে 31শে মাস। অলরেডি নতুন বেতনের যে সকল কার্যক্রম সেটা প্রায় শেষ এবং আপনারা জানেন যে যেহেতু 21 তারিখে আইবাসে অনলাইনে বেতন সাবমিট করতে হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের, সেটা অনেকেই করে ফেলেছেন এবং কিছু সময় রয়েছে, কালকে আছে, শুক্র শনিবারে তো বেতন সাবমিট করা যাবে না, আবার রবি সোমবারে আপনারা বেতন সাবমিট করতে পারবেন। এই বেতনটা আসলে আগস্টের বেতন আপনারা সেপ্টেম্বরে পাবেন। তো এটা আসলে পুরাতন স্কেলের বেতন, যেটা যেভাবে চলছিল গত মাসে যেভাবে বেতন পেয়েছিলেন ঠিক একইভাবেই এই বেতনটাও আপনাদের 1 তারিখে স্যালারি অ্যাকাউন্টে চলে যাবে। তো যাই হোক, সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভার পে স্কেল যাচ্ছে এবং এটা গেজেটের সময় খুব তাড়াতাড়ি হচ্ছে, অর্থাৎ সেপ্টেম্বরেই গেজেটটা প্রকাশ হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই মূলত গেজেটটা প্রকাশ করতে চায় সরকার। সেটার জন্য যে প্রস্তুতি সেটা
চলতেছে এবং মন্ত্রিসভায় তোলার প্রস্তুতিও চলতেছে। সবকিছু হিসেব নিকেশ করে সরকার আসলে এই সিদ্ধান্ত নিয়েছে এবং একটু দেরি করতে চাচ্ছে। বিভিন্ন মহল থেকে পে স্কেলের বিরোধিতা করা হচ্ছে, বিভিন্ন টক শো বলেন, বিভিন্ন মিডিয়া বলেন, তারা তো সরাসরি বলতেছে যে না, বর্তমান দেশের যে অবস্থা, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, এর ভিতরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের লাখ লাখ টাকা বেতন দেওয়ার পরিকল্পনা সরকার কেন করতেছে। তো এটা নিয়ে বিশাল আলোচনা সমালোচনা রয়েছে। তো এই ধরনের আলোচনা সমালোচনা অতীতেও আমরা দেখেছি, যখন পে কমিশন গঠন করা হয় তখনও আলোচনা সমালোচনা হয়েছে, এখন সরকার দিতে চাচ্ছে, এখনো আলোচনা এবং সমালোচনা চলতেছে। তো এইগুলো আসলে নিয়মিত ঘটনা। তো যাই হোক, অনেকে এটার পজিটিভ এবং নেগেটিভ দুটা দিকই বিবেচনা করতেছে এবং সরকার আসলে পজিটিভ দিকটাই দেখবে, কারণ তারা নির্বাচনে জনগণের সরকার, নির্বাচনী ম্যান্ডেট রয়েছে পে স্কেল ঘোষণা এবং 180 দিনের যে কর্মসূচি বা ইবুক তারা প্রকাশ করেছে সরকার প্রধানমন্ত্রীর যে ভেরিফাইড ফেসবুক পেজে, সেখানেও পে স্কেলের বিষয়ে বিস্তারিত রয়েছে এবং সরকার পে স্কেলের জন্য যে কত টাকা বরাদ্দ রেখেছে সেটারও একটা হিসেব ওই ইবুকে রয়েছে। অর্থাৎ 1 জুলাই থেকে পে স্কেলটা কার্যকর হচ্ছে এবং সকল কর্মকর্তা কর্মচারী সহ সকলেই একটা ভালো অ্যামাউন্টের এরিয়া বিল পাচ্ছে এবং সেটা সেপ্টেম্বরেই গেজেট হবে। গেজেট হলেই বিস্তারিত সবকিছু সেখান থেকে জানা যাবে।